একসময় এক ধনী ব্যবসায়ী ছিল যার 3 কন্যা ছিল। কন্যাদের মধ্যে কনিষ্ঠকে বিউটি বলা হতো। বোনরা তাকে পছন্দ করেনি কারণ তিনি সবার প্রিয়। একদিন বাবা শহরে যেতে যাচ্ছিলেন এবং মেয়েদের জিজ্ঞাসা করলেন উপহার হিসাবে কি আনতে হবে। বড় বোনরা মূল্যবান পোশাক এবং সজ্জা চেয়েছিল এবং ছোটটি একটি স্কারলেট গোলাপ চেয়েছিল, যা বিশ্বের সবচেয়ে সুন্দর। বণিক চিন্তাশীল হয়ে উঠল, কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিল যে এই জাতীয় ফুল খুঁজে পাওয়ার জন্য তিনি যথাসাধ্য চেষ্টা করবেন। এবং রাস্তায় আঘাত। বাবা দ্রুত বড় মেয়েদের জন্য উপহার পেয়েছিলেন, তবে কনিষ্ঠের জন্য তিনি তাদের খুঁজে পেলেন না। বণিক তার পথে দেখা প্রতিটি গোলাপ আগেটির চেয়ে আরো সুন্দর ছিল। তিনি যেখানেই খুঁজছিলেন, এবং তারপরে রাস্তা তাকে ঘন জঙ্গলে নিয়ে যায়। সেখানে খুব অন্ধকার ও শীত ছিল। হঠাৎ দূরত্বে আলোকসজ্জা হাজির। কাছাকাছি এসে বণিক একটি বিশাল প্রাচীন দুর্গ দেখতে পেল, সমস্ত স্বর্ণ এবং হিরে। এর গেট দিয়ে যে উঠতেই তিনি রত্ন ভর্তি একটি হল এন্টার ঢুকলেন। তিনি দেখতে পেলেন যে হলের মাঝখানে একটি টেবিল ছিল, এবং এতে কোনো খাবার নেই, এবং সমস্ত খাবারগুলি রৌপ্য ও সোনার ছিল। কিন্তু দুর্গটি খালি ছিল, কেউ ছিল না। বণিক ভেবেছিল যে সম্ভবত মালিক কোনো মিনিট আসবে। তিনি 1 ঘন্টা অপেক্ষা করেছিলেন, 2, 3, কেউ দেখায়নি। বণিক প্রতিরোধ করতে পারেনি এবং টেবিলে বসেছিলেন। পেট থেকে খেয়ে বৃদ্ধা রাস্তায় ধাক্কা মারল। গলি ধরে গাড়ি চালিয়ে বণিক অভূতপূর্ব সৌন্দর্যের গোলাপের ঝোপ দেখতে পেল এবং তার কনিষ্ঠ কন্যার অনুরোধটির কথা মনে পড়ল। তিনি গাড়ি চালিয়ে সর্বাধিক সুন্দর গোলাপটি বেছে নিয়েছিলেন। একই মুহূর্তে বিদ্যুৎ চমকে উঠল। বজ্রপাত হল, গর্জন হল, আর উঠেছিল যেন মাটির বাইরে, বণিকের সামনে, এবং কোনো জন্তু বা একটি মানুষ নয়, তবে একরকম দানব, ভয়ঙ্কর এবং লোভনীয়। এটি খুব রেগে গিয়েছিল যে বণিক তার আতিথেয়তার জন্য মালিককে ধন্যবাদ না দিয়ে তার প্রিয় ফুলটি বেছে নিয়েছিল। বৃদ্ধটি খুব ভয় পেয়েছিল এবং বলেছিল যে যতক্ষণ না তাকে হত্যা না করে সে কিছু করবে। এই ধরনের অপরাধের জন্য তার একটি কন্যাকে বিয়ে করতে রাজি হয়েছিল, তবে বাবার প্রতি ভালোবাসার কারণেই কেবল তিনি নিজেকে আসতে চান, আর যদি কেউ না আসে তবে বণিকের জন্য মৃত্যু। বৃদ্ধ লোকটি শোক করছিল এবং বাড়ি গিয়ে নিজের মেয়েদের বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছিল। তিনি কোনো হিংস্র জন্তুটির জন্য ছেড়ে দিতে চাননি। আমি আমার ঘোড়ায় উঠে বাড়িতে চলে গেলাম। বাচ্চাদের সাথে দেখা করে তিনি প্রত্যেককে উপহার দিয়েছিলেন এবং তার দুঃসাহসিকতার কথা জানিয়েছেন। বড় বোনরা কনিষ্ঠের উপর ঝাঁপিয়ে পড়ে, তারা বলে এটি তার দোষ ছিল। তিনি একটি লম্পট ফুলের অর্ডার করেছিলেন, যার জন্য এখন পিতাকে তার জীবন দিয়ে যেতে হবে। যার প্রতি বিউটি উত্তর দিয়েছিল যে সে আনন্দের সাথে তার পিতার পরিবর্তে জানোয়ারের কাছে যাবে, এবং তাই পরের দিন বিউটিটি রাস্তায় এসেছিল। ঘোড়াটি দ্রুত দুর্গে ফিরে যাওয়ার পথ খুঁজে পেল। হল প্রবেশ করে তিনি একটি দুর্দান্ত টক এবং খাবার সহ একটি টেবিল পেয়েছিলেন। বিউটি ভেবেছিল যে জন্তুটি তাকে খেতে চায়, তাই সে তাকে খাওয়ায়। রাতের খাবার খাওয়ার সাথে সাথেই গর্জন হল, আর এক ভয়ঙ্কর ও লোমশ দৈত্য হাজির, যেন মাটির নিচ থেকে, এবং বিউটিকে বলেছিল যেহেতু সে নিজেই এখানে নিজের ইচ্ছামতো এসেছে, তার অর্থ হল তার মন ভালো, এবং তাই দৈত্যটিও তার প্রতি সদয় হবে। এবং এই শব্দগুলির সাথে অদৃশ্য হয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে বিউটি হাঁটার সিদ্ধান্ত নিয়েছে। একটির ঘরে শিউকে তিনি টেবিলে একটি শিলালিপি দেখতে পেয়েছিলেন। বিউটি যা খুশি তাই করব। মেয়েটি ভেবেছিল যে সমস্ত দানবটি পরে দয়াবান, এবং সম্ভবত সে এটি খাবে না, তাই তারা দীর্ঘকাল বেঁচে ছিলেন। জন্তুটি বিউটিটির সাথে খুব ভালো আচরণ করে এবং তার সমস্ত ইচ্ছা পূরণ করে। একদিন মেয়েটি স্বপ্নে দেখেছিল যে তার বাবা অসুস্থ। তিনি সত্যিই তাকে দেখতে চেয়েছিলেন। বিউটি টিয়ার্সে বিস্টকে তাকে ছেড়ে দিতে বলেছিল এবং প্রতিশ্রুতি দিয়েছিল যে সে অবশ্যই ফিরে আসবে। দৈত্য জবাব দিয়েছিল যে সে মুক্ত, এবং যখন ইচ্ছা সে ফিরে আসতে পারে। পরের দিন বিউটি তার সবচেয়ে ব্যয়বহুল পোশাক পরে বাবার কাছে গেল। তিনি তার মেয়েকে সুরক্ষিত দেখে খুব খুশি হয়েছিল। তার বোনরা ছুটে এসে দেখল যে সে আরো সুন্দর হয়ে উঠেছে, এমনকি রানীর মতো পোশাক পরেছিল। 1 সপ্তাহ পরে বিউটির একটি স্বপ্ন ছিল যে বিস্টটি পার্কের ঘাসের উপর শুয়ে আছে এবং মারা যাচ্ছে।
তিনি আতঙ্কে জেগে উঠলেন এবং জরুরি ভিত্তিতে ফিরে আসার এবং তাকে নিরাময় করার সিদ্ধান্ত নিয়েছিলেন। মেয়েটি দুর্গের কাছে পৌঁছলে সে ঘাসের উপরে জানোয়ারের প্রাণহীন দেহটি দেখতে পেল। করুণার সাথে তার হৃদয় ভেঙে গেল। সৌন্দর্য অশ্রু নিয়ে তার কাছে ছুটে এসে তাকে চুমু খেল এবং একই মুহূর্তে বিদ্যুৎ চমকে উঠল। বজ্রপাত হল, পুরো দুর্গটি একটি উজ্জ্বল আলোতে আলোকিত হয়েছিল এবং সর্বত্র সঙ্গীত বাজল। দানবটি অদৃশ্য হয়ে গেল এবং এর জায়গায় সবচেয়ে মণিমুগ্ধকর রাজপুত্র ঘাসের উপর শুয়ে পড়ল। তিনি বিউটিকে বলেছিলেন যে এই অশুভ পরী তাকে মুগ্ধ করেছে এবং তাকে দানব হিসাবে পরিণত করেছে যতক্ষণ না অল্প বয়সী সুন্দরী মেয়ে তার প্রেমে পড়ে এবং বিয়ে করতে চায় না। সৌন্দর্য তাকে তার হাত দিয়েছে এবং তারা দুর্গে চলে গেল। পরের দিন বিউটি এবং রাজপুত্র বিবাহ করলেন এবং পরে সুখে সুস্থ হয়ে উঠলেন। এভাবেই একটি ভালো হৃদয় একটি অশুভ স্পেল ভাঙতে পারে। বাইরে তুষারপাত হচ্ছিল, আরো গা হয়ে উঠল। এটা বড়দিনের ঠিক আগে ছিল। এই শীত মৌসুমে একটি ছোট ভিখারি মেয়ে রাস্তাগুলি খালি মাথা এবং খালি পায়ে হেঁটেছিল। তার পা ঠান্ডা থেকে পুরো লাল ছিল। তার হাতে মেয়েটি একটি বাক্স বহন করেছিল। এটা একটু ম্যাচ সেলার ছিল। পুরো দিন ধরে তিনি একটিও ম্যাচ বিক্রি করেননি। যেহেতু মেয়েটির দিকে কেউ মনোযোগ দেয়নি, সে বাড়ি ফিরতে পারেনি, কারণ সেদিন সে এক পয়সাও সাহায্য করেনি। মেয়েটির আর রাস্তায় ঘুরে বেড়ানো ছাড়া উপায় ছিল না। অবশেষে মেয়েটি ঘরের কোণার চারপাশে একটি আরামদায়ক জায়গা পেয়েছিল। তিনি হিমশীতল মাটিতে বসে পড়লেন। মেয়েটি আরো বেশি ঠান্ডা অনুভব করেছিল। তার হাতগুলি সম্পূর্ণ হিমশীতল হয়ে গেছে এবং আঙুলগুলি শীত থেকে ব্যথিত হয়েছিল। তিনি এই ব্যথা আর নিতে পারেন না। মেয়েটি সাহসীভাবে একটি ম্যাচ বেরিয়েছিল। কাঁপতে কাঁপতে হাত দিয়ে সে দেয়ালের বিপক্ষে ম্যাচ মারল। ম্যাচটি উজ্জ্বলভাবে প্রজ্বলিত হয়েছিল এবং একটি ছোট্ট মোমবাতির মতো হালকা শিখায় জ্বলতে শুরু করে। দরিদ্র মেয়েটি হাত থেকে আঙুল গরম করার জন্য হাত থেকে অন্যদিকে সরিয়ে নিয়েছিল। তিনি নিজেকে একটি সুন্দর ঘরে একটি বড় অগ্নিকুণ্ডের পাশে বসে কল্পনা করেছিলেন। এটি মেয়েটিকে আরো গরম করে তুলেছিল। কিন্তু হঠাৎ শিখা বেরিয়ে গেল। অগ্নিকুণ্ড অদৃশ্য হয়ে গেল এবং কেবল একটি পোড়া ম্যাচেই তার হাতে রইল। মেয়েটি আর একটি ম্যাচ জ্বেলেছিল। বাতাসকে প্রবাহিত হতে বাধা দিতে খারাপ জিনিসটি প্রাচীরের দিকে মুখ করে। মেয়েটি ম্যাচের দিকে তাকালো এবং প্রাচীরটি হঠাৎ অদৃশ্য হয়ে গেল। তার চোখের সামনে একটি বিশাল মার্জিত ঘর হাজির। তুষার সাদা টেবিল ক্লথ সহ একটি সেট টেবিলে অনেকগুলি বিভিন্ন খাবার ছিল। মেয়েটি একটি টুকরো মাংস নিতে চেয়েছিল, কিন্তু ম্যাচটি বেরিয়ে গেল এবং একটি শীতল স্যাঁতস্যাঁতে প্রাচীর আবার খারাপ জিনিসটির সামনে এসে দাঁড়ালো। মেয়েটি আর একটি ম্যাচ জ্বেলেছিল। এখন তিনি একটি বিলাসবহুল ক্রিসমাস গাছের সামনে বসেছিলেন। এই গাছটি মেয়েটি যা দেখেছিল তার চেয়ে অনেক লম্বা এবং মার্জিত ছিল। এর সবুজ শাখায় হাজার হাজার মোমবাতি জ্বলল। মেয়েটি তাদের চোখ বন্ধ করতে পারেনি। তবে হঠাৎ ম্যাচটি বেরিয়ে গেল। লাইটগুলি উচ্চতর এবং উচ্চতর হতে শুরু করে এবং শীঘ্রই পরিষ্কার নক্ষত্রগুলিতে পরিণত হয়। মেয়েটি আবার প্রাচীরের বিরুদ্ধে একটি ম্যাচ মারল এবং যখন চারপাশের সমস্ত কিছু জ্বলজ্বল করা হল, তখন তিনি দেখতে পেলেন যে তারার মধ্যে একটি তার পিছনে আগুনের দীর্ঘ পথ ছেড়ে গেছে। সম্ভবত কেউ মারা গেছে। মেয়েটি ভেবেছিল, তার প্রিয় দাদি একাধিকবার বলেছিলেন যে যখন একটি নক্ষত্র পড়ে, তখন কারো আত্মা স্বর্গে উড়ে যায়। এবং হঠাৎ মেয়েটির সামনে তার সদয় এবং স্নেহময়ী দাদি হাজির। তিনি একটি অল্প মুহূর্তের জন্য হাজির, আর তারপরে ম্যাচের আগুন জ্বলে গেল মেয়েটির হাতে। তার প্রিয় ছবিটি বিলীন হয়ে গেল। মেয়েটি তাড়াহুড়ো করে প্যাকের বাকি সমস্ত ম্যাচ খেয়ে ফেলেছে, কেবল আবার তার দাদিকে দেখতে। ম্যাচগুলি এত অন্ধভাবে ভাসিয়েছিল যে এটি দিনের চেয়ে উজ্জ্বল হয়ে ওঠে। দাদি আবার মেয়েটির সামনে হাজির। সে এখনকার মতো তাকে আর কখনো সুন্দর দেখেনি। মেয়েটি স্বপ্ন দেখেছিল যে এটি কখনো শেষ হবে না। দাদি তার নাতনিকে হাত ধরে নিয়ে গেল এবং তারা একসাথে আকাশে উড়ে গেল, যেখানে কোনো ক্ষুধা নেই, কোনো শীত নেই, ভয় নেই। ছোট মেয়েটি অসাধারণ ভালো লাগছিল এবং ঠিক সেই মুহূর্তে একটি তারকা আকাশ জুড়ে উড়ে গেল।
হিমশীতল সকালে বাড়ির কোণার চারপাশে তারা একটি ছোট্ট মেয়েকে দেয়ালের নিচে পড়ে থাকতে দেখল। তার চোখ বন্ধ ছিল, তার গালে একটা ব্লাশ খেলেছে, একটি স্নেহময় হাসি তার মুখ আলোকিত। মেয়েটির আশেপাশে প্রচুর পোড়া ম্যাচ ছিল। সে কি অলৌকিক ঘটনাগুলি দেখেছিল তা কারোই ধারণা ছিল না, এবং তারা কি সুন্দরতার মধ্যে এই বড়দিনের রাতে তাদের নানির সাথে দেখা করেছিল।